কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, সবাই মিলে আমরা আজকে রান্নাঘরে কাজ করতে শুরু করে দিয়েছি। আজকে আমাদের বাড়ি খাওয়া দাওয়া। এই যে মা রান্না করছে সিদ্ধ ভাত, দিদি ওইদিকে মাংস ধুচ্ছে, আর এই যে আমরা সবাই মিলে কাজ করছি। ও মাছটা, ওই যে মাছ ধুচ্ছে দিদি। কি মাছ? ভাগনা মাংস খায় না, তার জন্য ভাগনার জন্য মাছ নিয়ে আসা হয়েছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই যে আমার মেয়ে এখন 12টার সময় ঘুম থেকে উঠেছে। কালকে ঘুমিয়েছো কটায়? 2টো, 2:30, 3টে বেজে গেছে ঘুমাতে কালকে। উঠে একটু আদর খেতে হবে পাপার। গুড মর্নিং পাপ্পা। গুড মর্নিং জিয়া। গুড মর্নিং। ব্রাশ করো। এই দেখো আমরা খাওয়া দাওয়া করতে বসেছি সবাই। সিদ্ধ ভাত, আলু সিদ্ধ, ভেন্ডি সিদ্ধ, ঘি দিয়ে, শুকনো লঙ্কা। পুজো বাড়ি সকালে লুচি খেতে খেতে আর মুখটা ভালো লাগছে না, তাই জন্য লঙ্কা দিয়ে আজকে সিদ্ধ ভাত। কি তোমার কেমন লাগছে? ভালো লাগছে? তো দেখো রান্না শুরু করে দিয়েছি, আর আমাদের বাড়িতেই আজকে খাওয়া দাওয়া হবে। তো রান্নার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তাড়াহুড়ো করে রান্না করছি। কিন্তু রান্নার পরে খাওয়া দাওয়া করে আমাদের আবার প্ল্যান আছে কোথাও যাওয়ার। কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এখন আমার রান্না কমপ্লিট হলো দুপুরের জন্য। আর কি কি রান্না করেছি চলো তোমাদের দেখাই। এখানে রয়েছে টক ডাল, আর এখানে রয়েছে পটল ভাজা, আর এখানে ভাগনার জন্য মাছ ভাজা, আর এখানে মাটন, আর এখানে ভাত বসিয়েছি। এই যে সবে বসিয়েছি, আর এখানে 1 হাঁড়ি ভাত রয়েছে। তো চলো এটুকুই রান্না করেছি। এখন স্নান করব, মেয়েকে স্নান করাবো। কি করছো বাবান? করো না, চলো টাটা করো। এই দেখো কাকাকে আগে খেতে দিয়ে দিয়েছি। কাকা ও একটাই দেবো। জিয়া কেমন হয়েছে? দারুন। কাকা কেমন হয়েছে? চলো কাকারা খেয়ে নিক, আর সবাই মিলে বসবো আমরা এখন। তো দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর আমরা সবাই মিলে যাচ্ছি ইকো পার্কে। এদিকে আমি আর দিদি বসেছি, এদিকে সোনামা দুটো, আর এদিকে বোন। তো আরেকটা টোটো নেওয়া হয়েছে, তোমাদের দাদা ভাই আর আমার নন্দাই দুজনে বসেছে। তো চলো ইকো পার্কে যাওয়া যাক। আর এই রাস্তাটা দেখো অনেক দিন পরে আসলাম। আগে তো রেগুলারই আসতাম বাবানকে স্কুলে দিয়ে মর্নিং ওয়াকে। তো বাবানের এক্সাম হয়ে যাওয়াতে অনেক দিন আসা হয় না। স্কুলও বন্ধ হয়ে গেছে, 1 মাস বন্ধ রয়েছে, তার জন্য স্কুলে আসা হচ্ছে না, আর আমাদের এই রাস্তায়ও আসা হচ্ছে না। এই দেখো আমাদের আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল, চারিদিকে লাইট জ্বলে গেছে। একটু আগে আগে আসলে বেশি ভালো হতো। চলো এই বাচ্চারা খেলছে এখন পার্কে, ঢুকেই আগে পার্ক পেয়ে গেছে। নামা পাপা। আমাদের কষ্ট হয়ে গেছে, তো এখানে একটু বসেছি এই চিল পাড়ে ইকো পার্কের। এই দেখো ওরা বসেনি, ওদের একটু কষ্ট হয়নি। আমার তো প্রচন্ড পায়ে ব্যথা করছে। এই দেখো আমার ননদ আর নন্দা এখানে ভিডিও বানাচ্ছে, আর এই যে দিদি ভিডিও করে দিচ্ছে, আর আমরা এখানে সবাই বসে আছি। আর বাবা আর জিয়া খেলা করছে ওখানে। দেখো কত খেলা করছে দেখো দুজনে।
তো দেখো ঘুরে আমাদের কষ্ট হয়ে গেছে, তাই এখান থেকে একটু আইসক্রিম খাওয়া হচ্ছে। বাচ্চারা একটু আইসক্রিম খাবে, আমরা আর খাবো না। আমরা কিন্তু ভীষণ মজা করছি। আর দেখো এখানে এই দোকানে গান বাজছিল, তাই আমার নন্দায় দেখো নাচছে, এত মজা করে না। আর আমরা ভীষণ এনজয় করছি, সবাই মিলে প্রচুর ভিডিও বানিয়েছি আর প্রচুর রিলস বানিয়েছি। তো আমার ননদ তো ভিডিও করে, তো প্রচুর রিলস বানাচ্ছিল আর ভীষণ ভীষণ এনজয় করছিলাম। এদিকে দেখো বাচ্চাদের এই দোলনাগুলোয় আমরা একটু দোল খাচ্ছিলাম। আর এখন কিন্তু সেরকম বাচ্চারা ছিল না, এখন বেরোনোর টাইম, তো 8টা প্রায় বেজে গেছিলো, তার জন্য একদম ফাঁকা ছিল, তাই আমরা একটু দোল খেয়ে নিচ্ছিলাম। আর ভীষণ ভালো লাগছিল, সেই ছোটোবেলার মতন লাগছিল। তো দেখো আমরা বাড়ি চলে এসেছি। আর আজকে কিন্তু দশমী ছিল, কিন্তু আজকে শনিবার জন্য ঠাকুর বিসর্জন দেওয়া হবে না, তার জন্যই আমরা আজকে ইকো পার্কে গেছিলাম আমার ননদদের নিয়ে। তো দেখো এখানে সিনিয়ররা সবাই মিলে বসে গল্প করছে। আর এদিকে আমরা রাত্রে খাবার খেতে বসে গেছি, আমি বসেছি আর বোন বসেছে, আর ওইদিকে ভাগ্নি বসেছে, আর ওখানে কাকা বসবে। তো চলো আমরা খাওয়া দাওয়া করি। আর বাচ্চারা এখানে খাবে না, তো দুপুরে রান্না হয়েছিল, সেই রান্না অনেকটাই ছিল, তো সেগুলোই খাবে বাচ্চারা ঘরে। এখন কটা বাজে বলো তো? এখন বাজে 1টা, রাত 1টার সময় দুই বোন জোরে মিউজিক চালিয়ে এত নাচ করছিল, তো প্রচুর প্রচুর নাচ করছিল। আর আমরা সবাই মিলে এক ঘরে শুয়েছিলাম আর প্রচুর মজা করছিল। আর ওই ঘর থেকে দেখো ভাগনা দিদি সবাই মিলে দেখতে চলে এসেছে, এত জোরে গান বাজছে তাই জন্য। মাংস আছে কালকে মুড়ি দিয়ে শান্তি আসলি না, শান্তি তোমার মুখটা জাতি পারতেছে না, মার দেব না টাকা দিয়ে জামাই এদিকে দেখাও, জামাই তো দেখো দুপুরবেলা আমরা সবাই মিলে যাচ্ছি ঘুরতে, শুধু মেয়েরা, আমি যাচ্ছি, এদিকে কাকি ভাগ্নি আর এদিকে বোন দিদি, তো সবাই মিলে আমরা যাচ্ছি একটু বাগুইহাটি, তো কিছু কেনাকাটা করব তার জন্য। আর আমরা বিশেষ করে যাব শ্রীহরিতে। আমরা শ্রীহরি থেকে প্রচুর কেনাকাটা করেছি। আমি নিয়েছিলাম চেন 3টে, তারপর দিদি নিয়েছিল শাখা বাঁধানো, আর আমার কাকিমা নিয়েছিল কানের দুল, তো ওই বোনও নিয়েছিল, তারপর ভাগ্নি, সবাই মিলে অনেক কিছু কেনাকাটা করেছি। আর শ্রীহরির জিনিস কিন্তু খুব ভালো হয়, আমার বিশেষ করে পরতে খুবই ভালো লাগে, রং ওঠে না, একদম সোনার মতন দেখতে। সব সময় তো সোনার জিনিস পরা যায় না, তাই শ্রীহরির জিনিসও কিছু ঘরে থাকলে খুব ভালো হয়। তো দেখো আমাদের কেনাকাটা হয়ে গেছে, তো এখান থেকে একটু পেয়ারা খাবো আমরা সবাই মিলে। তো দেখো আমরা এখন চলে এসেছি ব্যাগের দোকানে, এখান থেকে দিদি কিছু ব্যাগ নেবে, তো এখান থেকে অনেকগুলোই ব্যাগ নেবে দিদি। তো চলো তোমাদের পরে দেখাবো। বাবা তোমার পিপি বার্থডে গিফট দিয়েছে, তোমার এই পিপি কি নিয়েছো তুমি? চা, কোল্ড ড্রিঙ্কস, ওইটাই সিজার। তুমি আর আমি যাব, পছন্দ হয়েছে? ভালো লেগেছে? তো দেখো এখন হচ্ছে মায়ের বরণ, এখন মাকে নিয়ে যাওয়া হবে। তো সবাই মিলে আলাদা আলাদা করে বরণ করা হচ্ছে না, এদিকে মামি বরণ করছে আর আমরা সবাই মিলে মামিকে ছুঁয়ে আছি। তো এক একজন করে বরণ করলে তো অনেকটা রাত হয়ে যাবে, তো তার জন্য মামি বরণ করছিল আর আমরা সবাই মিলে ছুঁয়েছিলাম। তো দেখো এখন ঠাকুর গাড়িতে তোলা হচ্ছে, আর দেখো আমরা সবাই মিলে ঠাকুর নিয়ে বেরিয়ে পড়েছি। আমাদের বাড়ি থেকে কিছুটা দূর পর্যন্ত আমরা নাচতে নাচতে যাব, তারপর ওখান থেকে ঠাকুর নিয়ে গঙ্গায় যাওয়া হবে। আর দেখো সবাই মিলে ভীষণ ভীষণ নাচ করছিলাম, এদিকে বাজনা নেওয়া হয়েছিল নাচের জন্য। আর রাস্তা দিয়ে দেখো প্রচুর জ্যাম হয়ে গেছে, আমাদের যেহেতু ঠাকুর যাচ্ছে আর আমরা প্রচুর লোক গিয়েছিলাম।
আর দেখো এখান থেকে আমরা গাড়িতে করে গঙ্গায় যাব। তাই এখানে সবাই মিলে খুব নাচা হচ্ছে, ভীষণ ভীষণ মজা হচ্ছিল, তোমাদের কি বলবো, দেখেই বুঝতে পারছো সবাই মিলে নাচ করছিল। আর এই বছর বাবান আমাদের সঙ্গে আসেনি, যেহেতু এই বছর ওর দিদিরা রয়েছে বাড়িতেই, ওর ঠাম্মা রয়েছে, ভাই রয়েছে, তো সবাই মিলে বাড়িতে রয়েছে, তার জন্য আর ও আর আসতে চায়নি। প্রত্যেক বছর তো সবাই থাকে না, তো ওকে নিয়েই আমার আসতে হয়, গঙ্গায় যেতে হয়। আর প্রচণ্ড জ্বালায়, জানো তো, প্রচণ্ড গরম আর অনেক দূর গঙ্গা। আর দেখো আমরা সবাই মিলে গাড়িতে উঠে গেছি, এখন গাড়ি ছেড়ে দেবে। আর এই দেখো রওনা দিয়ে দিয়েছি। আর এটা কোথায় বলো তো, দেখে হয়তো অনেকেই বুঝতে পারছো। আর দেখো আমরা চলেও এসেছি গঙ্গার ঘাটে। তো চলো এখন ঠাকুর বিসর্জন দেওয়া হবে। আমাদেরই ঠাকুর ভাসান হয়ে গেল আমার না। আমরা এই ঘাটেই হয়েছিল। চলো চলো চলো, ধরো ধরো ধরো, হাত লাগাও। তো চলো আমরা বাড়ি চলে এসেছি। আর আসার সময় বসে বসে এসেছি, তোমাদের সঙ্গে আর কোনো ভিডিও শেয়ার করিনি। যাওয়ার সময় তো গাড়িতে ঠাকুর ছিল আর প্রচণ্ড ভিড় হয়েছিল গাড়িতে। আর আসার সময় ঠাকুরগুলো নেমে গেছে আর একদম ফাঁকা ফাঁকা এসেছি বসে বসে। তো চলো এখন নামবো। আর অনেকটা রাত হয়ে গেছে, এখন প্রায় 11টা, সাড়ে 11টা বাজে। আর এদিকে দেখো আমি নামতে পারছি না, তোমাদের দাদাভাই আমাকে বলছে আমার পিঠে ওঠো, ঘাড়ে ওঠো আর কি, নামিয়ে দেবো। তো ঘাড়েও ওঠা যায় এখন। তো দেখো বাবান আমাকে কতক্ষণ দেখে না, দেখেই আমাকে জড়িয়ে ধরলো। তো দেখো বিসর্জন দিয়ে এসে সবাই খেতে বসে পড়েছে, খাওয়া দাওয়া করে বাড়ি গিয়ে ফ্রেশ হব। তো দেখো খাবার খেতে ওখানে জায়গা পাইনি, তার জন্য বাড়ি এসে ফ্রেশ হয়ে নিলাম, একটা নাইটি পরে নিয়েছি, কমফোর্টেবল লাগছে এখন। তো এখন যাচ্ছি খেতে। বাবান আগেই খেয়ে নিয়েছে আর আমরা এখন খাওয়া দাওয়া করতে বসে গেছি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে, একটা সাবস্ক্রাইব করে দেবে, আর অবশ্যই একটা কমেন্ট করে দেবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। বাই।